এটাই হচ্ছে চুংথাংয়ের চেকপোস্ট। আমার লাইফে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে এইটাই। গাড়ির পারমিটের জন্য কিন্তু পার গাড়ি 1000 টাকা লাগে। সালটা ছিল 2023। এক ভয়াবহ হড়পাবানের শিকার হয়েছিল এই সিকিম। পরিচিত সিকিমের লাইফলাইন NH10 সহ মোট 14টি বড় ব্রিজ ধুয়ে মুছে গেছিল, যার ফলে বিচ্ছিন্ন হয়ে গেছিল সিকিমের যোগাযোগ ব্যবস্থা। আর আটকে পড়েছিল তোমার আমার মতো 3000-এরও বেশি পর্যটক। ইন্ডিয়ান আর্মি এবং এয়ারফোর্সের যৌথ মিশনে উদ্ধার করা হয় সেই সব পর্যটকদের। দৃশ্যটা ভাবলেও মনের ভিতরটা কেঁপে ওঠে। দীর্ঘ 2.5 বছর পরে এই রাস্তা খোলা হয়েছে পর্যটকদের জন্য, আর আজ সেই রাস্তা দিয়েই তোমাদেরকে নিয়ে যাব লাচেনের উদ্দেশ্যে। গুড মর্নিং। আজকে হচ্ছে 14ই মার্চ 2026। এখন ঘড়ির কাঁটায় সকাল 7:20। গ্যাংটকের ওয়েদার তো খুবই খারাপ বলে পুরো ফগ হয়ে আছে। এই হচ্ছে গ্যাংটকের ব্রেকফাস্ট। 3 পিস পাউরুটি ডিম দিয়ে ভেজে দিয়েছে আর টমেটো সস, আর এখানে দিয়ে দিয়েছে চা। ঘড়ির কাঁটায় এখন 8:25। কিছুক্ষণ আগে বলেছিলাম বেরোবো, অ্যাজ ইউজুয়াল আমরা বাঙালি তো বেরোতে পারিনি। তো যাই হোক, সব কিছুতে একটু লেট হয়ে যায়। গাড়ির ড্রাইভার আছে, দাদাকে ফোন করেছিলাম বিবেক, ও বললো যে ভাজরা ট্যাক্সি স্ট্যান্ডে আপনারা চলে আসুন, ওখান থেকে আপনাদের আমি পিক আপ করে নেবো। ম্যাপে তো দেখছি কতক্ষণ দেখালো, 8 মিনিট। গাড়ি করে 2 মিনিট দেখিয়েছে। 850 মিটার, 800 মিটারের মতো লাগবে। স্লোপ আছে, হেঁটে তো যাওয়া যাবে না, আর লাগেজও আছে, তো কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে, ট্যাক্সি করতে হবে। সেই ট্যাক্সি করতে গেলেও সেই একদম নিচ অব্দি যেতে হবে। যাই হোক, যা হবে শেয়ার তো করবোই অবশ্যই। চলো এখন বেরোই, আর লেট করলে চলবে না। হোটেল থেকে বেরিয়ে এই রাস্তা ধরে প্রথমে ওপরে, তারপরে আবার নিচে যেতে হবে। কালকে রাতে MG মার্গ যাওয়ার সময় যে রাস্তা দিয়ে গেছিলাম ওই রাস্তাটাই, নিচে গিয়ে তারপরে ট্যাক্সি স্ট্যান্ড। সমস্যাটা হয়ে গেছে 5 জন হয়ে, 4 জন হলে একটা ট্যাক্সিতে হয়ে যায়, 5 জন হয়ে যেতেই 2টো ট্যাক্সি নিতে হবে, আদারওয়াইজ একটা বড় ট্যাক্সি নিতে হবে। বড় ট্যাক্সি পাওয়াটা একটু চাপের এখানে। এখন গ্যাংটকের টেম্পারেচার হচ্ছে 12 ডিগ্রি। আর লাচেনে চেক করলাম সকালবেলা একটু আগেই, দেখছি টেম্পারেচার 0 ডিগ্রি দেখাচ্ছে। সকাল তখন 7টা 7:30, মানে রাত্রিবেলা ডেফিনেটলি মাইনাসে যাবে টেম্পারেচারটা। ট্যাক্সি স্ট্যান্ড এখানে বিভিন্ন জায়গায় আছে, তো আমরা যে হোটেলে আছি সেটার ক্লোজেস্ট বা কাছাকাছি ট্যাক্সি স্ট্যান্ড হচ্ছে এটাই। যারা ওই MG মার্কের কাছাকাছি আছে ওর ট্যাক্সি স্ট্যান্ডটা কিন্তু আবার ওই সাইডটায়। ইকো গাড়ি যদি না হয়, বড়ো গাড়িগুলো সেটাও 400, আর ছোটো গাড়ি নিলেও সেটাও নাকি 200 করে দুটো নিতে হবে, 400। ফাইনালি ইকো এই গাড়িটা 300 টাকায় রাজি হলো। অক্সিজেন সিলিন্ডারগুলো বলছে 500 টাকা, তো সেখান থেকে 400 টাকায় দেবে, এই কমে দেবে না। এটা হচ্ছে লাচুং লাচেন ওয়াজরা স্ট্যান্ড। এদিক দিয়ে আমরা এলাম, ড্রাইভারের সাথে কথা হলো, বললো নিচে আছে। তো এই পেলাম গাড়ি, এখন লাগেজ তুলছে, লাগেজটা উঠিয়ে নিই তারপরে বেরোবো। ফাইনালি 9:30 বাজে, এখন রওনা দিলাম, বেরোলাম আর কি। অনেকক্ষণ সকাল থেকে চেষ্টা করছিলাম বেরোনোর, আধা ঘন্টা 10 মিনিট আধা ঘন্টা করে 9:30 বেজে গেল। দীর্ঘ 2.5 বছরের অপেক্ষার পরে আজ সৌভাগ্য হয়েছে এই রাস্তায় আবারও চলার। তোমরা এই অপরূপ দৃশ্য এনজয় করো, আর তার সাথে আমি কিছু ইম্পর্টেন্ট কথা সেরে ফেলি তোমাদের সঙ্গে। তোমরা কম বেশি হয়তো অনেকেই জানো, নর্থ সিকিম বা ইস্ট সিকিম ঘুরতে গেলে পারমিটের দরকার হয়। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা পারমিটটা করাবে কিভাবে? যারা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মারফত আসছো, তোমাদের পারমিট সেই সংস্থাই করিয়ে দেবে। আর যারা নিজেরা প্ল্যান করছো, সেই ক্ষেত্রে তোমাদের যে ড্রাইভার থাকবে তাকে একদিন আগে ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিলে সে তোমাদেরকে পারমিট করে এনে দেবে। এবার আসা যাক কি কি ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টসের মধ্যে ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, আর তার সঙ্গে 3 কপি পাসপোর্ট সাইজের ছবি। তবে হ্যাঁ, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যাই আনো না কেন, কিছু জেরক্স কপি নিজেদের সঙ্গে রেখো। এই দেখো, কথা বলতে বলতে আমরা এখন এসে পৌঁছে গেলাম আমাদের প্রথম পয়েন্টে। ঘড়ির কাঁটা এখন সময় হয়ে গেছে 10:35। আমরা লাচেন থেকে এখনও 93 কিলোমিটার দূরে, আর এখন যে জায়গায় এসে পৌঁছেছি সেটা হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। এটা গ্যাংটক থেকে লাচেনে যাওয়ার পথেই পড়বে। চলো সামনে দিয়ে একবার তোমাদেরকে ফলসের ভিউটা একবার দেখাই।
এই হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস, যেটা তোমাদের সাথে দেখালাম। এখানে সুন্দর একটা বুদ্ধদেবের মূর্তি আছে, আর সেই উপর থেকে পড়ছে ফলসটা। আর এখানে মারপিট চলছে ছবি তোলার জন্য। খাওয়ার দোকান, চিপস, ম্যাগি, বাই। তো রেট চারটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা যদি কোনো সময় পরবর্তীকালে আসো প্রাইসটা একবার দেখে নিতে পারো। চাউমিন নিলে তাই তো? কেমন টেস্ট কীরকম? দারুণ টেস্ট, ভালো লাগে। কত টাকা নিল? 50 টাকা করে প্লেট। ভালোই ছিল তাই তো? যথেষ্ট। মানে এইটাই এখানকার এসেন্স, এইভাবেই ওরা চাউমিনটা বানায়। রাইস চাউমিনটা বানায় ওইভাবেই। একটু অয়েলটা বেশি হয়, বাট একটু অয়েলটা, ওদের একটু অয়েল থাকে, বাট ভেজিটেবলস থাকে, এবং ওরা একটা মানে স্পেশাল সস। এটা পাহাড়েই আমি যতবার এসেছি ততবার পেয়েছি, কালিম্পংয়ের দিকে, এখানেও দেখলাম সেম। ম্যাগিটা নেওয়ার পরে কেমন লাগছে? ম্যাগিটা কোয়ান্টিটিটা একটু কম, আমি ভেবেছিলাম 50 টাকা অ্যাটলিস্ট ভেজিটেবলস পাবো, দেয়নি, এবার ঠিক আছে। ও ম্যাগি নিয়েছে আর আমরা ওয়াইবাই নিয়েছিলাম। ম্যাগির কোয়ান্টিটিটা সত্যিই অনেক কম দিয়েছে, ওয়াইবাইয়ের কোয়ান্টিটি অনেক বেশি। 50 টাকা হিসাবে ওটা অনেক কম। যখন তোমরা আসবে তোমাদের ইচ্ছে মতো ট্রাই করে নিও, খেয়ে নি তাড়াতাড়ি। তো এই ছিল সেভেন সিস্টার ওয়াটারফলস। এবার গাড়ির দিকে যাব, দিয়ে রওনা দেবো লাচেনের উদ্দেশ্যে। আবারও শুরু হলো আমাদের যাত্রা। সেভেন সিস্টার ওয়াটারফলস থেকে লাচেনের দূরত্ব হলো 92 কিলোমিটার এবং সময় লাগতে পারে 3.5 ঘন্টার মতো। একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো, গাড়ির চাকা যতই এগোচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যটা কেমনভাবে পাল্টে যাচ্ছে? যা কিছুক্ষণ আগে অবধি উঁচু পাহাড় লাগছিল, সেটাই যেন এখন কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে দিচ্ছে আমাদেরকে গন্তব্যতে পৌঁছানোর জন্য। এই জন্যই আমার কাছে গন্তব্যতে পৌঁছানোর থেকেও বেশি প্রাধান্য পায় এই রাস্তা এবং তার সাথে এই অপরূপ সুন্দর দৃশ্য, যা প্রত্যেকটি রাস্তার বাঁকে এক অন্য রূপ দেখা দিচ্ছে। ঘড়ির কাঁটায় এখন 1টা বাজে। আমরা এই রোড দিয়ে এলাম, এখন দাঁড়িয়ে আছি যে এই জায়গাটায়, সেই জায়গাটার নাম হলো মাংশিলা। এই যে পেট্রোল পাম্পটা দেখছো, এর পাশেই হচ্ছে অফিস আছে যেখান দিয়ে গাড়ির পারমিটগুলো হয়। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের গাড়ির পারমিটটা করার জন্য। আর এখান থেকে লাচেনের দূরত্ব হচ্ছে 66 কিলোমিটার। মোটামুটি এখন আমার যা মনে হয় 2-2.5 ঘন্টা লাগবে। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। আর তার সঙ্গে তো আসি অপূর্ব একটা সুন্দর ভিউ। আর একটা কথা বলে রাখি, এখানে এই গাড়ির পারমিটের জন্য কিন্তু পার গাড়ি 1000 টাকা লাগে। সেটা কোনো পার পার্সন বা কোনো পার হেড হিসেবে নয়, একটা গাড়ির পারমিট দেবে ওরা, সেই পারমিটের জন্য 1000 টাকা আমাদেরকে দিতে হলো, বা তোমরা যখন পরবর্তীকালে আসবে তোমাদেরকে ওই 1000 টাকাই দিতে হবে। এটা কিন্তু প্যাকেজে কোনোভাবে ইনক্লুড থাকে না, এটা তোমাদের আলাদা করে দিতে হবে পার্সোনালি। দীর্ঘ 1.5 ঘন্টার অপেক্ষার পরে অবশেষে আমাদের গাড়ি ছাড়লো। আমরা যেই জায়গাটা থেকে পারমিট করলাম সেটা হচ্ছে নর্থ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সেন্টার। এই পারমিট তোমরা চাইলে কোনো ট্রাভেল এজেন্ট দ্বারা গ্যাংটক থেকেও করে নিতে পারো। এইটা হচ্ছে মাঙ্গান। লাচেন হোক বা লাচুং, যেই জায়গাতেই তোমরা যাও না কেন, এই মাঙ্গান হয়েই তোমাদেরকে যেতে হবে। আরও একটা কথা বলে রাখি, এই মাঙ্গানেই আছে লাস্ট পেট্রোল পাম্প। এরপরে আর তোমরা কোনো পেট্রোল পাম্প পাবে না। না, আর বেশি কথা বলবো না, এবার তোমরা রোডটা একটু এনজয় করো। উফ, ল্যান্ডস্কেপটা দেখো কি অসাধারণ। তোমরাই বলো, কথা না বলে কি আর থাকা যায়? টিপটিপ বৃষ্টি হচ্ছে, ভিজে রাস্তা, ঠান্ডা হাওয়া, আর তার সাথে এই মেঘের লুকোচুরি খেলা।
ঘড়ির কাটায় এখন 3:25 বাজে, আর ওই সামনে চেকপোস্ট, এই চেকপোস্টেই সব কাগজ দেখিয়ে আমাদেরকে এগোতে হবে লাচেনের উদ্দেশ্যে। আর ওই ওপরে দেখা যাচ্ছে বরফ, এটাই হচ্ছে চুংথাংয়ের চেকপোস্ট। এই চেকপোস্টটা যেটা পিছনে দেখতে পাচ্ছ, আর এখন টেম্পারেচার এখানে হচ্ছে 12°C। হাত ঠান্ডা তো আছে সেটা তো ঠিক, কিন্তু গ্লাভস পরার মতো ঠান্ডা নেই। আর পিছনে বরফ দেখা গেছে, বৃষ্টি হচ্ছে, থান্ডারস্টর্ম দেখা যাচ্ছে। আমি জানি না কতক্ষণ এই বৃষ্টি চলবে। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল বর্ষাকালের পাহাড়ের রূপ দেখছি। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বৃষ্টিও বাড়তে লাগলো, আর তার সঙ্গে খারাপ হতে শুরু করলো রাস্তা। চোখে পড়লো এমন কিছু দৃশ্য যা দেখে কিছুক্ষণের জন্য হলেও কেঁপে উঠলো বুকের ভিতরটা। এই ব্রিজটার নাম হলো তারামচু ব্রিজ। এই সেই ব্রিজ যার জন্যে আজ আমরা দীর্ঘ 2.5 বছর পরে আবারও পা রাখতে চলেছি লাচেনে। গত 8ই মার্চ 2026 এই ব্রিজটি উদ্বোধন হয় সাধারণ মানুষদের জন্য। দুর্ভাগ্যবশত 5ই এপ্রিল 2026-এ একটি ল্যান্ডস্লাইডে আবারও ভেঙে পড়েছে এই রাস্তা। আটকে পড়েছিল হাজারেরও বেশি পর্যটক, ফলে বর্তমানে এই রাস্তা এখন বন্ধ আছে। হঠাৎ করেই পাল্টে গেল পরিবেশ, যেন একগুচ্ছ মেঘ এসে বরণ করে নিল আমাদের। খানিকক্ষণের জন্য ভাবতে বাধ্য হয়েছিলাম, এটা কি মেঘালয়া নাকি নর্থ সিকিম? তোমাদেরও কি এমনটাই মনে হচ্ছে? কমেন্ট করে জানিও। সময় এখন 6টা, সন্ধে 6টা। এইমাত্র এসে পৌঁছালাম লাচেনে। তো এইটা হচ্ছে আমাদের হোটেল। 2 দিন ধরে এনারা বলছে কারেন্ট নেই, আমার ফোনে 28% চার্জ। আমি জানি না কীভাবে আর ভিডিও করবো। ট্যুরস অ্যান্ড ট্রাভেলার যে এজেন্টের সাথে এসেছি, সেই এজেন্টের ব্যাপারে তো আমি বলবোই, অবভিয়াসলি বলবো। এই যে হোটেলটা দেখছো, এই হোটেলটার আমাদের লিঙ্ক পাঠালো যে এই হোটেলে আমাদেরকে স্টে হবে। তো আমরা চলে এলাম। এসে যখন এনাদের সাথে কথা বলছি, এনারা বলছে আমাদের কোনো বুকিং নেই। এইখানকার যে ওনার হোটেলে, তার সাথে কথা হলো, তার থেকেও আমি কোনো কনফার্মেশন পেলাম না যে তাকে জানানো হয়েছে আমাদের ট্রাভেল এজেন্টের থেকে নাকি জানানো হয়নি। যাই হোক, ওনার আবার এনার সাথে কথা বলেছে, এখানে যারা আছে, কথা বলে বললো হ্যাঁ এই হোটেলটাই কোনো একটা মিসকমিউনিকেশন হয়েছে এদের নিজেদের মধ্যে। আমি জানি না কি মিসকমিউনিকেশন হয়েছে, বাট আমার লাইফে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে এইটাই, যে আমি এখানে এসে হোটেল নিয়ে আমাকে প্রবলেমে পড়তে হলো। ইনফ্যাক্ট লাঞ্চও এরা করেনি, মানে লাঞ্চের কথা বলেছি, মানে আমরা আসবো কি আসবো না এরা জানে না। তো লাঞ্চও আমরা করিনি, সারা রাস্তা লাঞ্চ করিনি, যেখানে এসে লাঞ্চ করবো বলে লাঞ্চও পেলাম না। তো লাস্ট অফ অল 2টো করে ম্যাগি আর 2টো করে এগ দেবে এক একজনকে। আর ট্রাভেল এজেন্ট বলছে এটা আমি তোমাদের ব্যবস্থা করে দিলাম। আমি শুনে তো ভাই বহুত মাথা গরম হয়ে গেছে। ব্যবস্থা করে দিলাম মানেটা কি? আমরা তো টাকা দিই, সেটা তো পেমেন্ট করেছি, আমরা তো ফ্রি ফোকটায় ঘুরে বেড়াচ্ছি না, আমরা তো টাকা দিয়ে ঘুরছি। আর এখানে নেটওয়ার্ক নেই, কারেন্ট নেই, কিচ্ছু নেই। এখন ফোনে অতটা কথাও বলা যাচ্ছে না। তো যাই হোক, এখানে আমি ভিডিওটা হয়তো শেষ করছি। পরে যদি কারেন্ট আসে ভিডিও করতে পারবো, কারণ 28% চার্জ আছে। ভিউ তো খুব সুন্দর ছিল এখানে, এখন তো অন্ধকার হয়ে গেছে। কাটায় এখন সন্ধে 7:30। তখন তো টাটা বাইবে সব কিছু বলে দিয়েছিলাম, ভগবানের আশীর্বাদে কারেন্ট চলে এসছে। তো এইটা হচ্ছে আমাদের হোটেলের ফ্রন্ট ভিউ থেকে পুরো রুম টুরটা তোমাদের একটু তাড়াতাড়ি করে দিয়ে দিই, কখন আবার কারেন্ট চলে যাবে তার ঠিক নেই। ফ্রেন্ডস, আমরা 2টো রুম পেয়েছি। এই একটা রুম আর ওই দিকে একটা রুম আছে। এই রুমটা একবার দেখিয়ে দিই। ঢুকতেই এত সুন্দর একটা স্পেস, 2টো বেড আছে, এখানে 2জন আরামসে হয়ে যাবে। আর ওখানে একটা সিঙ্গেল বেড দিয়েছে, আর এখানে একটা কেবিন টাইপের আছে, লাগেজ টাগেজ রাখতে পারো। আর এই ভেতর থেকে, হোটেলের ভেতর থেকে এই জানলা আছে, জানলা থেকে একটা দুর্ধর্ষ ভিউ আসে। এখন রাত্রিবেলা কিছু দেখাতে পারছি না, কিন্তু কালকে সকালে আমি চেষ্টা করব অবশ্যই দেখানোর। এত সুন্দর একটা ভিউ আসে, আর এই ভিউয়ের সাথে মাউন্টেন যেগুলো আছে, পাহাড়গুলো আছে, সেই পাহাড়ের উপরে বরফ জমে আছে।
আলাদাই একটা ভিউ। এই হলো ওয়াশরুম, এখানে বেসিন আছে, মিরর, গিজার, আর এটা আছে কমোড। ওয়াশরুমটা খুব একটা ছোটও নয় কিন্তু বেশ ভালো বড় ওয়াশরুম। হোটেল নো ডাউট ভালো, খুবই সুন্দর হোটেল। মানে আমি এখানে একজনের সাথে কথা বলছিলাম, উনি বললো রাছিনের এই জায়গাটায় ওয়ান অফ দ্য বেস্ট হোটেল এটা। এত সুন্দর ডেকোরেশন, বাইরেতে এত সুন্দর লাগছে, দারুণ হোটেল দারুণ। শুধুমাত্র একটা মিসকমিউনিকেশনের জন্য ওনার সাথে আমাদের একটু ঝামেলা হয়ে গেছে। তো যাই হোক, হোটেল কিন্তু ভালো দিয়েছে এই হোটেলটা, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো চলো এখন ফোনটা একটু চার্জ দিইনি, 27% চার্জ আছে, মিডিলে 22 হয়ে গেছিলো, কারেন্ট এসছে, আসার জন্যে এই ভিডিওটা করতে পারলাম। আর একটু চার্জেও দিয়ে নিয়েছিলাম, 27 হয়েছে। তো রাতে যদি পারি তো দেখা হবে, কারেন্ট যদি থাকে, আদারওয়াইজ কাল সকালে দেখা হচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।